শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার মাধ্যমে নিয়ামতগুলা বাড়ায়া দেয়। কেমন নিয়ামত? আপনি মনে করেন একটা টিনের ঘরে ঘুমান, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রাখছেন এখানেই শুকরিয়া। এই টিনের ঘরের মধ্যে ঘুমাইয়া শুকরিয়া আদায় করলে একটা সময় আল্লাহ তাআলা আপনাকে আরো নিয়ামত বাড়াইয়া টিনের ঘর থেকে বিল্ডিং দান করবে। কিন্তু আমরা এমন না ফরমান, আমরা যা ইনকাম করি আমাদের মধ্যে শুকরিয়া নাই। পরে হুজুর কেমন করে? যেই ব্যক্তি দৈনিক 300 টাকা কামাই করে সে বলে আল্লাহ যদি আমার 300 টাকার জায়গায় 3000 টাকা কামাই করার ক্ষমতা দিত। না রে মুসলমান, যখন আপনি যা কামাই করেছেন আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আপনারা বলেন এই শুকরিয়ার কারণে নিয়ামত বাড়াইয়া দেয় কি? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের সাইডটাতে প্রথম আসছি। দ্বিতীয়ত আমি মতলবের ওই যে কি বলে কোথায় না ফরাজিগঞ্জের ওই সাইডটাতে মোটামুটি কয়েকটা জায়গাতে আমি আসছিলাম। তা আমি যেখানে যেখানে আসছি এখানেই মোটামুটি আমি চেষ্টা করেছি আমার ধারাভাষ্যকরতা বজায় রেখে এবং ধারাবাহিকতার উপর বয়ান করতে। আমি জানি না আপনার এই অঞ্চলের মানুষ কিভাবে বয়ান করলে অন্তরে প্রশান্তি পান এবং বয়ানের উপর আমল করতে পারে। আমি চেষ্টা করব, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বয়ান শুনেছেন আমার, আমি চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে যেভাবে করি এখানেও এভাবে করতে। তবে আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন আপনারা হুজুর কাউকে বসতে বলার দরকার নেই। যারা দাঁড়ায় আওয়াজ শুনে মজা পায় ওনারা দাঁড়ায় আওয়াজ শুনে। আমি এখানে যখন ঢুকে আমি বলছি যে এখানে কিছু বিছিয়ে দিতে, যখন জায়গা থাকবে, এখন শীতকাল, একটা মানুষ একটা জায়গা বসে গরম করছে, যদি আমি তারা বলি সামনে আসতে, এর গরম জায়গাটা সাইডের সামনে আসবে, ঠিক আছে না? এই জন্য আমার ওয়াজের সিস্টেম। আপনি বসেন না, কথা বলবেন, কথা আমরা পাহাড়তলি একটা ওয়াজ করছেন, মাহফিল করছেন, আপনি এই দ্বারা চালাইবেন, আমার এই এলাকার লোক ওই দ্বারা আমরা বইয়েন। আপনারা যারা এখানে আসছেন চেষ্টা করবেন আমার সাথে একটু কথাগুলোর উত্তর দিতে। আমি আসলে অল্প বয়সের মানুষ, আমার যোগ্যতা কম, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা। কিন্তু আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকেই আমার ওয়াজের মাঠ শুরু হয়ে গেছে। আমাকে আল্লাহ তাআলা হয়তো কবুল করছে, জানি না কোন যোগ্যতা বা কারণ, দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। তা আমি আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো। গতকালকে 2টা মাহফিল করছি, মাহফিল করে শরীর যতটুকু আলহামদুলিল্লাহ, আমি বলবো না যে খারাপ, আমি কখনো আমার শরীর অসুস্থ হইলে আমি খারাপ করি না। কারণ চিন্তা করি আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু সাফায়া দেয় না। আমি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, দাস এগুলো সহ্য করতে পাইলাম বিধায় আল্লাহ আমার সাফাই দিয়েছে। আমরা অনেকে, আমি শুকরিয়ার কথা কিন্তু বলতেছি, যে মনে করেন অনেকে বেড়ার করে ঘুমায়, দেখবেন আফসোস করে যে আল্লাহ আমার দিকে চায় না, তার দিকে চায়। আমার আল্লাহ কিছু দেয় না, আমার স্বাস্থ্য বাইরে বিল্ডিং দিয়ে দিছে, 2 তলাতে ঘুমায়, বিদেশ থাকে, আল্লাহ আমার দেয় না। আরে মিয়া, এই আফসোস করে লাভ নেই। তুমি এই বিল্ডিং করে ঘুমানোর যোগ্য না, তুমি বেড়ার করে ঘুমানোর যোগ্য। এই জন্য আল্লাহ তোমার বেড়ার করে ঘুমায়। যে ব্যক্তি বিল্ডিং এ ঘুমানোর যোগ্য আল্লাহ এই ব্যক্তিরই বিল্ডিং দেয়। আপনি কথা বুঝতে পারছেন? যে আমার পূর্বে বয়ান করছেন না, উনি কি আমার ওস্তাদের মতো না? উনি যখন উঠে চলে যাচ্ছেন আমি ওনাকে বলছি আপনি আমার ওস্তাদের মতো, আপনি কথা বলেন, মানে আমার ওয়াজ করেন, এরা তো সব পাই। আমি মোটামুটি ওয়াজ করতে করতে আমার প্রত্যেক দিনই করি, এলাকায় আমার কথা হলো উনি যতক্ষণ করবো আমার টাইমিং দিয়ে একটু কম, বুঝছেন না আমার সালাকি নেই। আমার মূল ধারাবাহিকতা যেটা, আমরা যেখানে যে অবস্থায় যেমন করে থাকবো শুকরিয়া হবে কার? আপনারা যদি সামনের দিকে আগে আসেন, মানে আমি কইতেছি না আগে আইলেন, না না না, কেউ বলার দরকার নাই, যদি আগে আসেন আমি এই দোয়াটা করবো। আমি বেশি দিনে দেন, আমার লম্বা চুল ছিল, আমি মক্কা মদিনা থেকে আসছি, অল্প কিছু দিন হয়েছে, আমি এই দোয়াটা করবো। আপনি যদি এখানে সামনের দিকে আইসা একজন মুসলমান বাইরে বসার জায়গা করে দেন, আমি দোয়া করে আল্লাহ যেন আপনার লেগে জান্নাতের জায়গা করে দেন। আমি নিয়ত করছি আমি ইনশাল্লাহ এই রমজানের মধ্যে বা রমজানের পরে আরেকবার মক্কা মদিনা যাইতাম, এনে যাইলে আমি আপনার লেগে কাবা করে গিলাপ করে দোয়া করি। আপনারা যদি পারেন আর কি, যদি মন চায় আপনি ইনশাল্লাহ কথা যেটা কইছি এটা যারা ওজন বুঝা আছে তারা আগে লেগেছে, আর যারা ওজন বুঝছে না তারা জায়গাতে বসেছে। চিন্তা করেছি কি করতাম আমরা, দরকার নাই।
না দরকার নেই, কেউ কনের দরকার নেই, আমি তাই বলি। আমরা দাঁড়ায় দাঁড়ায় অসুবিধা আমরা আর যারা চটফটি দোয়ানে ফুচকা দোয়ানে বয়ে রয়েছে আমরা বয়ে থাকেন ইনশাল্লাহ তামার উপরে আইলে তো আমরা টেরে ভেবে নিয়ে আমি বয়ে দাঁড়াইলে কি করে আপনারা আল্লাহ আমরা কবুল করুক আমিন করুন। আমি এনাদের একটা মানুষ আছে আমার আগের হুজুর কিন্তু মূল্যবান ওয়াজ আছে আপনারা দেখেন এতগুলা মানুষ আপনার আওয়াজ বোঝা গেছে না একটু মোহাব্বতের আওয়াজ জোরে কইন যে আমিন উচ্চ কণ্ঠে কণ্ঠ ইয়া রাসূলুল্লাহ। নবীর মনোযোগ বাবা আমার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না কেমনে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়। আমার নবী বলে উম্মত এক নম্বরে বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। ওগো নবীজি কেমনে বান্দার হায়াতটা বাড়ায়া দেয় আপনারা দেখবেন আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ঢাকা শহরে নিয়ে যাওয়া হয় একটা হসপিটালের মধ্যে ভর্তি করায়া মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হয় 24 ঘন্টার জন্য 65-70 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কিন্তু মুসলমান আপনি যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবে আপনি কোনো টাকাও দেওয়া লাগবে না। 2 নাম্বার আমার আল্লাহ পাকের প্যারা হাবিব বলতেছে কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে অথবা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কোন সময় কোন জায়গায় বিপদের মধ্যে পড়িয়া যায় আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ থেকে উদ্ধার করে। 3 নাম্বার বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে যায় আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শিফা দান করে। কিন্তু মুসলমান আপনি যখন অসুস্থ হয়ে যান বিছানায় পড়ে থাকেন আপনার ইবাদত করতে মন চায় না আমি বলবো না রে মুসলমান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনি চাইলে কঠিন রোগ থেকে শিফা অর্জন করতে পারেন। 4 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে ওই বান্দার যদি অভাব থাকে কামাই রুজি না থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা বান্দার কামাই রুজির মধ্যে বরকত দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আর কি কি লাভ হবে আপনি বলেন না। নবী আমার বলে উম্মত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার ঈমানের সাথে মরণ দান করে ঈমানের সাথে মরণ। ও আমার মধ্যম দিগলদির বাবারা ও আশেপাশে এলাকার বাবারা চাঁদপুরের বন্ধুরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ঈমানের সাথে মরণ কোনটা জানো? দুনিয়াতে কত মানুষ তো মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। কত মানুষ মারা যায় শক্তি উল্টে দিয়ে মারা যায়। এইটা ঈমানের সাথে মরণ না রে মরণ না। সাহাবায়ে কেরাম কয় নবী গো ঈমানের সাথে মরণ কোনটা গো নবী? এ পদ্মার অন্তরালের মা তুমি তোমার সংসারিক জীবনে যেমনে চলো এই আমার বয়স্ক বাবারা যুবক ভাইরা তুমি তোমার এই পারিবারিক জীবনে তোমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা অবস্থায় তোমার সাময়িক জীবনে যেইভাবে চলাফেরা করো তোমার জীবনটারে তুমি যেমনে সাজাইছো একবার চিন্তা করে দেখো আল্লাহ তাআলা তোমার ঈমানের সাথে মরণ দিবনি। যদি মরার পরে কবরে গেলে নবীর দেখা না পাও এই মরণ দিয়ে কোনো লাভ হবে না। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা গেলে নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা গেলে মানুষ বলবে এটা ইমানদার হয়ে মারা যায় নাই। নবী গো ও দয়ার নবী মায়ার নবী ইমানদার কেমনে মরে? আজরাইল কি ইমানদারকে আদর যত্ন করে ইন্তেকাল করায় রূহ কবজ করে? আমার নবী বলে উম্মত আজরাইল যখন কোন ইমানদারের সামনে চলে আসে ইমানদার বান্দাটা আজরাইলটার সামনে আসার সাথে সাথে আজরাইলের চেহারার দিকে তাকায়। আজরাইল এসে ইমানদারের সামনে যখন দাঁড়ায় ইমানদারের বুকের মধ্যে হাতটা দেয়। ইমানদারের বুকে হাতটা দিলে ইমানদারের রূহটা
আজরাইল কবজ করতে পারে না। বলে কেন গো, কেন রুহুটা কবজ করতে পারে না? বলে ইমানদার যখন বুকের মধ্যে যখন আজরাইল হাত দেয়, ইমানদারের বুক থেকে জবাব দেয় আজরাইল, এই বান্দার রুহু তুমি বুক দিয়া বাহির করতে পারবে না। বলে কেন গো, কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। 2 নাম্বার, আজরাইল এসে ইমানদারের মুখের মধ্যে হাত দেয়। এ আমার মধ্যম দিগলদের নামাজিরা, এ মধ্যম দিগলদের ইমানদারেরা, যারা ভালো কাম করো, যারা খারাপ কাম করো না, যারা পরের হক মাইরা মাইরা খাও না, সুদের টাকা খাও না, ঘুষের টাকা খাও না, মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার ইমানের সাথে মরণ দিব। ইমানদারের সামনে আইয়া যখন আজরাইল তার মুখের মধ্যে হাতটা দিবে, হাতটা দেওয়ার পর মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল ফেরেশতা, এ ফেরেশতা আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বান্দার কপালের মধ্যে শ্রদ্ধা দেওয়ার কারণে বান্দা সুবহান রাব্বিয়াল আলা বইনা আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কপাল দিয়ে কবজ করা যাবে না। হায়রে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, যখন আজরাইল তোমার এবার ডান দিকে হামলা করবে, ডান দিক দিয়ে রূহটা কবজ করবে, কিন্তু কবজ করতে পারবে না, কারণ ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দা তোমার বাম দিকে আজরাইল হামলা করবে, আজরাইল তোমার রূহ নিতে পারবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে আছে বান্দার পিতা মাতার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আল্লাহ কোন দিক দিয়ে রূহ কবজ করবে গো? আমার আল্লাহ কয় বান্দা রূহটা কবজ করার জন্য আজরাইল সামনে দাঁড়াইব, ইমানদার মুখ দিয়ে কালিমা পড়বে, কারণ ইমানদার কালেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করবে না। যখন কালিমা পড়বে মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। নবী গো, ওই বান্দা কি টের পাবে না? নবী আমার বলে ছোট্ট একটা বাচ্চা আম্মার কাছে দুধের জন্য যখন ওয়া ওয়া করে কান্না করে, ওই সময় মা যখন বাচ্চাটার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়, বাচ্চা যেমন ঠান্ডা হয়ে নিরলে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা মরার সময় এমন নিরলে ঘুমিয়ে যাবে, টের পাবে না। এমন ইমানদারের সাথে মরণ আপনাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে? নবী বলে উম্মত, নবী বলে উম্মত, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, মিনহা খলাকনাকুম, অব্দি কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে বান্দাকে শোয়ায় দিতেছে, কিন্তু বান্দারে তো মাটির ঘরে শোয়ায় না। আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আপনি চিন্তা করেন, আপনার বিচার কেন মানুষ করবে? আপনি নিজে এখান থেকে যাওয়ার পর আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া পাটা বাঁকা কইরা আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি যে কর্মগুলা করেছি, এই কর্মগুলার কারণে আমি কি ইমানদারের মতো কবরে যাইতে পারবো? যে বিছানাতে আপনি আমার সভাপতি সাহেব বলছে, হুজুর আল্লাহর হাবিবের হেরা পর্ব, রসুলের মক্কা মদিনার জিন্দিগির ওয়াজটা করবেন। আমি চিন্তা করলাম ওনার কত রাখা লাগবে সভাপতি শব্দ, কিন্তু আমি যদি আপনাদেরকে একটু আজকের মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য কিন্তু আমাদের জীবনের গুনাহ মাফ করানো, কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই চাহিদা অন্তরে প্রকাশ করা, ঠিক না? আমি চিন্তা করলাম আমার ওয়াজের ধারাভাষ্য করতে, আমি কিন্তু এখনো খুতবা শেষ করি নাই, মিলাদ শরীফ জিকির আজকার করি নাই, আমি আপনাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে বয়ানটা করে যাব। আপনার সাথে একটু ধৈর্য নিয়ে বসবেন ইনশাআল্লাহ, বসবেন ইনশাআল্লাহ। তবে আমার কথা হলো, ওঠা বসা যারা করবেন, যদি হাজত থাকতেই পারে একটু আস্তে ধীরে কথা না বলে সাইড করে করে আস্তে আস্তে উঠবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা যেভাবে বসে আছেন সবচাইতে ভালো লাগতেছে। আপনারা এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমার দাদা নানার মতো। আমি আমার দাদাকে দেখিনি, আমার নানা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার কথা হচ্ছে আপনারা যেভাবে বসেছেন আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের এই খাস দোয়ার কারণে আমাদের দুনিয়া আখেরাত দুইটা দিক যেন কামিয়াবি নসিব করে।
দোয়া করবেন না ইনশাআল্লাহ? জান্নাতের বিছানা আপনার কবরে যদি বিছায়া দেয়, আচ্ছা আপনি বলেন তো এই কবরটাতে আপনি কত আরামে থাকবেন? আরে মানুষ একটু ঘুমাইলে ছোট্ট একটা যদি সিমের বিচিও পিঠের তলে থাকে ঘুমাইতে পারবে শান্তিতে। জান্নাতের বিছানাটা আরামদায়ক হবে, বান্দা ঘুমাবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বান্দার মন চাইবে আরেকটু ঘুমাই নেই, এত আরামের বিছানা। সাহাবায়ে কেরাম বলেন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা এবং আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার আর কি কি নিয়ামত দেওয়া হবে? নবী আমার বলে, কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই বান্দার কবরে তো জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এবার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। ওই মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরে আসার পর আমরা জানি কবরের মধ্যে তিনটা সওয়ালের জবাব দেওয়া লাগবে। কিন্তু ইমানদার বান্দা যখন কবরে যাবে গো, ইমানদার বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূরের আলোক সজ্জা, এমন একটা নূরের তাজাল্লি দেখিয়ে দিবে। বান্দার চেহারার দিকে তাকায়া তাকায়া ওই ফেরেশতাগুলো বলবে, এই বান্দাকে সওয়াল করা লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে তার জবাবগুলা নিহিত। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের আগে ওযু করেছেন, ইমানদার হওয়ার কারণে আপনার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা আপনার চেহারা দেখে দেখে বলবে, বান্দা ইমানদার, বান্দার সওয়ালের জবাব করা লাগবে না, মানে সওয়ালের জবাবটা আপনার জন্য সহজ স্বাবলম্বী হয়ে যাবে। 8 নাম্বার, ওই ইমানদার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে হাসরের ময়দান নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। ও মধ্যম দিগুল দির আমার আম্মুজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদার, শুনে হাসরের ময়দানের কথা। আমার চাইতে গরম উত্তপ্ত হবে এমন অনেক মানুষ থাকবে যারা গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই ময়দানটা বড় ভয়ঙ্কর, মানুষের মাথার 4 আঙ্গুলের বিগত উপরে সূর্যটা থাকবে। কিন্তু মানুষ যখন হাসরের ময়দানে যাবে, তারা তাকায় দেখবে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদার একটা পতাকা আছে, যেটার নিচে রহমাতুল লিল আলামিন নবীজি ওনার উম্মতদেরকে নিয়ে অবস্থান করতেছে। যদি উম্মত ঈমানওয়ালা হয়, যদি উম্মত ঈমানের দৌলতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা বান্দাটা 8 নাম্বার পুরস্কার ওই লেওয়ায়ে হামদার পতাকার নিচে থাকবে। 12 সূর্যের তাপ বান্দার উপর পড়বে না, বান্দা লেওয়ায়ে হামদার পতাকার নিচে তাইকা তাইকা আল্লাহ পাকের পেয়ারা হাবিবের নূরানি চেহারা মুবারক দেখতে থাকবে। 8 নাম্বার পুরস্কার। 10টা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। ঈমানদার মুমিন নামাজি কি হওয়া লাগবে? নামাজি। ঈমানদার নামাজি, ঈমানদার নামাজি তো বহুত আছে, সুদ খায়, ইমাম সাহেবের জন্য নামাজ পড়ে, এই আছে না? আছে না? সুদ খায় আবার মসজিদে নামাজও পড়ে, বাইর করে কত সুন্দর মাশাআল্লাহ বড় মসজিদ। আবার আমরা সমাজের বহুত মানুষ এটিকে ধরে নিয়ে সুদ কুটিরে মসজিদের সভাপতি বানায়, সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সেই সভাপতি সব মাথার না। আমরা সমাজের বহুত মানুষ এই সুদখোর ঘুষখোর হারাম কুটিরে ধরে এলাকার হদ্দার আর মাতাব্বর বানায়। আছে না নাই? আপনি আছে কইলেও আছে, না কইলেও আছে, এটা চাক্ষুষ প্রমাণ, প্র্যাকটিক্যাল আমি বহুত জায়গায় দেখি। কি দরকার? আমি কই আপনারা আমারটা লোক না, এরপরে আমারটা লোক এলাকার মানুষের এটির বহুত সদান ফদা বহুত সদান ফদা পুরোটা কই না কইতাম দেন আপনি লয়ে ফোন এ না আইসি কুতুর ওয়াজ করতাম দেন। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? সবাই যদি ভিতরে এমন চলে কি চলে না? আমার মেয়েরা শুধু সুদ খানে বাড়ি বাড়ি বেরিয়ে তো তারা কিস্তির নামে সুদের ব্যবসা করে, এই কথা কোন টাকা আছে না নাই? সুদের এখন আবার
একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হয়ে গেছে গা এলাকার সুদের ব্যবসা করলে মানুষ সুদ করতে পারলে গা জমি টাকা জমি বেচছা 10-20 লাখ টাকা এক লগে ব্যাংকে রাখে নাম দিছে এটা এফডিআর নাম কি মাসে মাসে 3 লাখ 10 লাখ যদি 10 বছরে লেগে রাখে 10 বছর পরে এটা 20 লাখ নাম কি আছে না নাই আবার আরেকটা সুদ আপনার বউ আপনার নাম দিয়ে করা এটা কি এটা হচ্ছে ডিপিএস আপনার বউ দেখলে আপনার কব তুমি যে যা কামাই করো সব খাইয়ে লাও আমরা যে ফুটের ভবিষ্যৎ আছে না কিছু রাখো না এ আপনারা করাইলো আর কি আপনি যে সুদের টাকা দিয়া ডিপিএস করে সুদের টাকা ব্যাংক থেকে লইয়া এটা যে আপনি জিফুদের ভবিষ্যৎ করে দিবেন আর এই জিফুদ আপনারা ভাত খাওয়াই আশা করেন জি না না কেন অনেকে ঠিক করতে পারতেছে চিন্তা করতেছে হুজুর তলে তলে তো আমরা করে রাখছি কি কথা বলে কেন 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট সুদ মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে ওরে টাউনে গুইয়া ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট দুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে আপনি চিন্তা করতেছেন কি জুনিয়র জিন্দিগি রে মজা করে দুনিয়াতে সুদের টেহা দিয়া মাছ গোস্ত খাইতেছ কবরে গেলে বিরিয়ানি তুমি খাইতে না আমরা জানি এক প্রজাতির গোস্ত খাওয়া এটা হারাম মুখে আনলাম না গোস্ত খাওয়া হারাম আর মিয়া যদি সুদের টেহা দিয়ে মুরগার গোস্ত খাসির গোস্ত গরুর গোস্ত দিন না খাই এটাও হারাম কথা বল না কথাটা কইছিলাম 8 নম্বর পুরস্কার হাসরের ময়দান এই জিফুদের কাছে এক কানে কামড়ের লেগে যাবে ওই যে মিশা কথা কয়ে ব্যবসা করছে মানুষের ওজনে কম দিয়ে একটা জিফুদের খাওয়াইছেন পুত্রে আমার বহু 50% আমল পরীক্ষার ভিতরে 33 ফেলে ফাঁস কিন্তু কবর হইব 50-50 এক কানে কামড় লেগে পুত্রে তোর না খাওয়াইতে যাই আমি একটা হারাম পথে পা বাড়াইছিলাম দেখ না একটা আমল ক্ষতি করব আমার নিজের রাসূল হাদিস শরীফে বলছে যে চিনি না বলবে সন্তান বলবে কি চিনি না যে বউরে দামি 3 পিস বানিয়ে দিবার লাগা এ মহিলারা মনোযোগ স্বামীকে দামি 3 পিসের লাগা সন্তানেরা দামি জিনিসের লাগা যখন আপনি বাবারে প্রেসার ক্রিয়েট করেন বাবা বাধ্য হয় হারাম খেতে ঠিক কথা কি বুঝতে পারছেন ঠিক স্বামী যতটুকু আগের আমাদের নানি দাদিরার কথা বলতেছে বছরে 2টা কাফর এটারই জোড়াতালি দিয়া কোন রকম চলতেন আর এখন প্রতি মাসে একটা দিলে ঠিক আছে আমি ঠিক না আমি কষ্ট করি আমি আপনাদের কাছে একটু কথা বলার চেষ্টা করি ধৈর্যের সাথে শোনার চেষ্টা করি আমার কাছে ভালো লাগতেছে আপনারা যে এত বড় মানুষ দাঁড়াইছেন ভালো লাগতেছে আল্লাহ যেন কবুল করে আমিন পড়ে হাসরের ময়দান সহজ করার জন্য আপনারা বলেন আমাদেরকে হারাম বদ কাজ খারাপ কাজ এগুলো ছাড়ার দরকার আছে না নাই রহমাতাল লিল আলামিন নবী বলেন আল্লাহ তাআলা শুকরিয়া এবং আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যদি বান্দা করে আমার আল্লাহ তাআলা বান্দাকে 9 নম্বর একটা পুরস্কার প্রদান করবে নবী গো পুরস্কারটাকে আপনি বলেন না আমার নবী বলে উম্মত ওই 9 নম্বর পুরস্কারটা হলো হাসরের ময়দানের পরে জান্নাত এবং জাহান্নামের আগে একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো সিরাত অথবা ফুলসিরাত ওই ফুলসিরাতটা এত মারাত্মক ভয়ঙ্কর জায়গা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয় ফুলসিরাতটা তার চাইতে চিকন তরবারির চাইতে ধারালো বান্দা যখন ফুলসিরাতের সামনে যাবে কোন মুমিন বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা নামাজি বান্দা ইমানদার নামাজি বান্দা ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ
বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদমটা উঠাইবে। বান্দা চোখটা খুইলা দেখবে বৃষ্টির মতো ফুলসেরাতের রাস্তাটা বান্দার পার হয়ে গেছে। কারণ বান্দার ঈমানের ধন বেশি, বান্দার আমলের পাওয়ার বেশি। এই জন্য নবী গো 10 নাম্বার পুরস্কার কোনটা আপনি বলেন না? আমার নবী বলে উম্মতের দলেরা 10 নাম্বার পুরস্কার হইল বান্দা যখন ফুলসিরাত পার হয়ে দাঁড়াবে বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে ওই ইমানদার আমলওয়ালা বান্দাকে স্বাগতম জানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে, আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার নিয়ামত এবং শুকরিয়া আদায় করার, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মনে রাখবেন এটা ফরজ ইবাদত। আপনারা অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেক বয়স্ক বাবারা সংসার চালাইতে যাইয়া, সংসারের ঘানি টানতে যাইয়া আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। আপনি জানেননি আল্লাহ তাআলার কোরআন যদিও না পড়তে পারেন, এই যে সামনে মাহে রমজান মাসটা আসতেছে, রমজান মাসে অনেক মুরব্বীদেরকে দেখা যায় কোরআন শরীফ লয়ে বুকের মধ্যে আঞ্জা করে ধরে ধরে কান্দে। আমি কত আব্বারানে জিগাইলাম গো বাবা, আপনারা মসজিদের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে কেন কান্দেন? কয় হুজুর আল্লাহ নাকি রমজান মাসে একটা সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। আমি যদি এক কদম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তাআলা আমারে 1 থেকে 700টা কোরআন কতবে সওয়াব প্রদান করত। এখন আমি পড়তে পারি না, আল্লাহকে আমার আমলনামার মধ্যে সেই সওয়াব দিবেনি। আমি বলছি তারারে এই যে কান্তাছেন আল্লাহর কোরআনটা খুইলা তাকিয়ে থাকেন, সওয়াব হবে। এ যুবক ভাইরা আপনাদের কাছে আমি করজোরে আবদার জানাই, এলাকা ভিত্তিক বয়স্ক কোরআন শিক্ষা চালু করে দেন। বয়স বেশি হইছে, দাড়ি পাইকা গেছে, অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআন শিখবেন। যুবক ভাইরা আপনি মনে করতেছেন দুনিয়ার ব্যস্ততায় সময় কাটে, ওই কবরে গেলে ফুলসিরাতের কিনারার মধ্যে একটা বান্দাকে বলা হবে বান্দা জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বান্দা যদি বলে আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, তখন ডাক দিবে কই রে সন্তানের মা বাবা, এই সন্তানের বাবা কোথায়? তারা ডাক দাও, বলবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন আমি বিদেশে ছিলাম, আপনি বলবেন কর্মব্যস্ততায় ঢাকা শহরে ছিলাম, এই জন্য সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিছি, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই। আরে কোন আব্বা আম্মা যদি কোন সন্তানকে কোরআন না শিখায়, রহমতের নবী বলে উম্মত ওই আব্বার হাতগুলোকে ফুলসিরাতের ওই পারে দেওয়া হবে, আব্বার পা গুলাকে ফুলসিরাতের এই পারে দেওয়া হবে। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার ধরে সালাম করে, ওই সন্তানকে বলবে তোর আব্বা করে কোরআন শিখায় নাই, তুই তোর আব্বার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসিরাতটা পার হ। আরে ওই ফুল যদি আপনার হাসরের ময়দানে ফুলসিরাতের কাছে যে আপনার বুকে পাড়া দেয়, আপনি আপনার সন্তানকে ডাক্তার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার বানাইবেন, এটা আপনার বিষয়। তবে আমার আবদার হইল আপনি আপনার সন্তানটাকে আগে আল্লাহর কোরআন শিখান। মনে রাখবেন নবীজির বর্ণনা, দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজটাও পড়ায়, ওই সন্তান নামাজের সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানটারে কোরআনওয়ালা বানাইলে আপনার লস হবে না, সন্তানটাকে কোরআন শিখাইলে আপনার লস হবে না। সন্তান চিন্তা করে দেখেন মুরব্বী বাবারা, আপনার ফুতে তো আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসিরাত পার হবে, তখন আপনার কেমন অবস্থা হবে? অনেকে চিন্তা করে আমার মা বাবা আমারে শিখাইছে না, তাই আমি বাপের বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব। না না না, কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তখন বাবার বুকে যখন পাড়া দিবে বাবা এবং সন্তান, বাবা বাইচা যাবে, সন্তান আব্বার বুক থেকে ছিটকাইয়া হাবিয়া নামক জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ আমার মধ্যম দিগলদির বাবারা, মতলব এলাকার বাবারা, আপনাদের কাছে করজোরে আবদার, পর্দা নশিনী আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনি আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করেন, দেখবেন আপনি এটার কারণে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। ও বন্ধুরে, ও নবীর
উম্মতের দলেরা কিন্তু বর্তমান জামানায় এমন দিকে চলে গেছে, ইংলিশ প্রাইভেট পড়াইবো 2000 টাকা দিয়া, গণিত টিচার রাখবো 2000 টাকা দিয়া, আর মক্তবের বেতনের লাগে ঘরের দুয়ারে ইমাম সাহেব মুয়াজ্জিনটা 50 বার যাওয়ার লাগে। মসজিদে 50 টি 100 টি বেতনের লাগে 10-15 বার যাওয়ার লাগে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে রেখেছে। আপনারা যারা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাচ্ছেন আলহামদুলিল্লাহ। আসেন আমরা ওই আল্লাহ তাআলার প্রশংসা করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পাকের উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? দুরূদ শরীফ টান দিলাম একজনের দিকে চাইতে, কেউ মুখ লারে কোনরকম করে। নবীজি বলছেন উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে বখীল মানে কিফটা, যেই ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করবে। আপনি বুঝেন না আপনার সামনে দুরূদ পড়া হচ্ছে আর আপনি চুপ করে নবীজি আপনাকে বখীল বলছেন। আবার নবীজি বলছেন উম্মত শুনে রাখো, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছে থাকবে। আমরা কি নবীর কাছে থাকতে চাই না? মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা চাইলে মৌলার দিদার ধরে রাখো নবীর দামান, আরো ধরো ওলির দামান মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি নূর মুহাম্মদ পরের নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাইরো না, কেউ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দুরূদ বইল না, বল নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মক্তবের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেয় না। আরে তাকবীর
একটা মানুষ মদিনা যাইতে চান, যে আওয়াজ দিচ্ছেন এটা কিন্তু গরিব হলো যাওয়া যেত না। তো মক্কা মদিনা যাইতে জজ বল একটা আওয়াজ রাখবো, নারায়ে তাকবীর, যাইতে চাই কি চাই না? আরে বাবা কেন মদিনা যাই? আল্লাহর নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাত নিশ্চিত, কারণ নবীর সুপারিশ আল্লাহ কখনো ফিরাইবেন না। এই জন্য আমরা মদিনা যাব। আর দিগলদির মসজিদের ভিতরে যদি আপনারা নামাজ পড়েন এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব, আর মদিনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কাতে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। টাকা পয়সা ব্যাংকে রাখো না, কিনতে হবে না। টাকা পয়সা ঘরে জমায় রাখো না। যদি জায়গা সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট কিনো। বড় হজ না পারো, উমরা কষ্ট হইল করো। কয়দিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা, মক্কায় যে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। এ আমার পর্দার অন্তরালের মা, স্বর্ণ গয়না যদি থাকে জমানা রাইখা দিয়া, তোমার মরার পরে তোমার স্বর্ণ গয়না তোমার সন্তানের বউরা তোমার মাইয়ারে ভাগ করে নিয়ে যাবে। তুমি তোমার 1 ভরি স্বর্ণ বেচা মক্কা মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। দেখবা মক্কা মদিনা যাইলে তোমার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, মক্কা মদিনা তোমার কাছে আপন মনে হয়, ভালো লাগে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই, জবান করে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মধ্য দিগন্তি এলাকার বাবারা, বন্ধুরা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসলমানেরা, এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনাহ আমি শামীম দাদার বেশি। আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বক্তা বইলা দাওয়াত দিতেন না। এই বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। এই যুবক ভাইরা, আপনি যত গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি আপনার বাবা মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ লাখ লাখ শুকরিয়া তোমার দরবারে, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছি। এই কলবটা লইয়া আপনার কাছে আমরা মুখ দেখাইতে পারবো না, আমরা কলবটা বড় অন্ধকার। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে পেরেশান, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। গুনাহ তো কম করি নাই, আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার একটু ইস্তেজাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির করবেন, ডাইনে বামে তাকাবেন না। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কইনি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, দুনিয়াতে প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর উম্মতে মুহাম্মাদীর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র নাম হলো সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আসেন আমাদের কলবের মধ্যে যত গুনাহ, ওই গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দরজা পেলে সবই পর, দমের উপর বাড়িঘর দর পুরাইলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
জঙ্গলাই আমি বলে মারহাবা আল্লাহ আল্লাহ মেরা জয় জয় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা মারহাবা মারহাবা পরে মারহাবা 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 আল্লাহ আল্লাহ মেরা জয় জয় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা মারহাবা মারহাবা পরে মারহাবা 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 আল্লাহ আল্লাহ কত প্রকাশিতে বাংলান প্রভু মেরা যেতে গভীরাতে বৌরাক চলে আর সে মো আল্লাহ সেই খুশিতে সবাই আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মেরা জয় জয় আল্লাহর হাবিব নবী কমলে ওয়ালা মারহাবা মারহাবা পরে মারহাবা 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 আল্লাহ আল্লাহ জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কমলে ওয়ালা মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহ 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 সকল নবী ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদির হয় ইমাম কমলি ওয়ালা মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ সিদরাতুল মুনতাহা চারি রফরফে হইলেন সাওয়ারি লাম কানে গেলেন চলে নবী কামলি ওয়ালা মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম একজনের তিনি কে? আমি আপনাদের কাছে আবার বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি। আপনাদের কাছে তো ইমানদারের মরার কথা বললাম, এবার একটু বেঈমান কেমনে মরবো শুই নালাম। অসুবিধা হবে ইনশাআল্লাহ? আল্লাহর বস্তে, আল্লাহর বস্তে আপনার মন যদি নাচে আপনি শুনবেন, তবে একজন আরেকজনের সঙ্গে যখন দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন তখন আপনি একজনের কারণে আরো দুজনের অসুবিধা। আল্লাহর বস্তে এটা কইরেন না। আমাদের প্যান্ডেল ভরপুর, হয়তো চট যেগুলো আপনার নিচে এগুলো কি কোনো শর্টের সংকুলানের কারণে আপনাকে দিতে পারতেছে না বসতে, আপনারা ডেইয়া এটা যদ্দুর হয়েছে আলহামদুলিল্লাহ জায়গার বড় দরকার ছিল আমারই করতে হবে, আপনাকে দিতে পারতেছে না, একটু কষ্ট করে শুই নেন, একটু একজন আরেকজনের সাথে কথা বলেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন করে। আমি বেঈমানদারের মৃত্যুর কথা বলছি, খুব আরামের মরণ না? আজকের সাইবারের বেঈমানদারের মৃত্যু রুহু কবজ করার জন্য কিন্তু রুহু নিতে পারবে না, আর বেঈমানের কেমনে কষ্ট দিয়ে নিয়ে যাবে। কি তো বেঈমানের রুহুটা যখন নিবে কত কষ্ট দিয়ে নিবে একটু শুনেন। যারা নামাজ পড়ে না, যারা ইমানদার না, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা জমি দখল করে খায়, যারা মিশা কথা করে খায়, এর অবস্থাটা মরার সময় কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনে শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি আজকের মাহফিল আপনারা যারা আসছেন সবাইকে মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি। আমার মুসলমানেরা
ইমানদারের রূহ কবজ করার সময় আজরাইল আইছিল কয়বার? কত? এরপরে কয়টা জিনিসে বাধা দিছিল? কি লেগে? বুকের থেকে বাধা দিছে ইমানদার, ইমান আছে। কপাল থেকে বাধা দিছে, সেজদা দিছে। ডাইন দিক থেকে বাধা দিছে, দান করছে। বাম দিক থেকে বাধা দিছে, মা বাবার খেদমত করছে। 4 জিনিস বাধা দিবে ইমানদারের হওয়ার সময়। আমার মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল, শুনো, আল্লাহর বান্দা যখন বেঈমান হয়ে মারা যাবে, বেআমল হয়ে মারা যাবে, বান্দা মারা যাওয়ার সময় আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আইব বান্দার সামনে। এই 2টা ফেরেশতার চোখ হবে নীল। এই নীল চোখ করা ফেরেশতা যখন বান্দার সামনে আইসা দাঁড়াবে, বান্দা নীল চোখ করা আযাবের 2টা ফেরেশতার চেহারা দেখতে বড় ভয় পাওয়া যাবে। বান্দা ভয় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। এ পর্দার অন্তরালের মা স্বামীর আদেশ মানতে, আদেশটা মাইনা চইল। এবারে মানুষ, আপনারা যারা শুনতেছেন মনে রাখবেন, স্ত্রীর উপর প্রহার করতে, মারতে, বেইনসাফ করতে সাবধান। মা বাবার নাম তুলে গালি দিতে সাবধান। আপনি হারাম খাইতে সাবধান। আপনি দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করতে সাবধান। যদি মারা যান, মারা যাওয়ার সময় এমন কষ্ট পেয়ে মারা যাবেন। নবী বলে, উম্মত শুধু তাই না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা যখন করে দিবে, এবার বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করতে পারি নাই। এই সময় বান্দার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে মারা যায়। এই যে মানুষের জিহ্বার ভিতরে কামড় দিয়ে মরে, একবার তো চিন্তা করলেন না কি লেগা জিহ্বায় কামড় দিয়ে মরল? আইরে মুসলমান, এ মধ্যম দিগলদির বাবা, এ পর্দার অন্তরালের মা, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু আজরাইলের দিকে তাকাইলে এত ভয়ঙ্কর চেহারা, 7 সমুদ্রের 13 নদীর পানি যদি আজরাইলের মাথার তালুর মধ্যে দেওয়া হয়, ওই পানি কপাল পর্যন্ত এসে পৌঁছাবে না। এত ভয়ঙ্কর চেহারাটা দেখা দুনিয়ার মানুষগুলার চোখগুলা উল্টে যাবে। বান্দা কেমনে চোখটা উল্টে দিতে চিন্তা করছেননি? আজরাইল এখনো রূহ কবজ করে না। বান্দার বুকের মধ্যে যখন হাতটা রাখবো, বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব, হাতের রক গুলা ছিঁড়া যাইব, পায়ের রক গুলা ছিঁড়া যাইব। বান্দার রক্ত চলাচল করতে পারবে না, নাকের মুখি দিয়ে রক্ত বের হবে রে। কেমনে কষ্ট সহ্য করবা? খাইরে এত ভয়ঙ্কর পরিণতি হইব, বান্দা কেমনে সহ্য করবা? আইরে বান্দার রূহটা যখন কবজ করব, কত কষ্ট হইব জানো? ইমানদার তো ছোট বাচ্চার মতো ঘুমায়া গেছে, কিন্তু বান্দা যদি বেআমল হয়, গুনাহগার হয়, বান্দা ঘুমাইতে পারবে না। কেন জানো? কারণ বান্দা বড় কষ্ট পায় মারা যাবে। হায়রে ইদ্রিস আলাইহিস সালাম জানায় দে, একটা জীবিত ছাগল আর বকরিরে লটকে দিয়ে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, ওই বান্দা বেঈমান বেআমল হওয়ার কারণে বান্দার তত কষ্ট হবে। সেই বান্দার রূহটা যখন কবজ করবে, রূহটা কবজ করার পরে ওই বান্দার রূহ আজরাইলকে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি তুমি কোথায় নিয়ে যাও? বলে, তোমার মাকাম, তোমার স্থানের মধ্যে। বান্দার রূহ ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ওই বান্দারে যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল ফেরেশতা নাকের মধ্যে এভাবে রুমালটা ধরে রাখবে।
বেঈমান বেআমল বান্দার রূহটা যখন প্রথম আসমানের দরজার সামনে নিবে, প্রথম আসমানের সামনে ফেরেশতারা দলে দলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান বান্দার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, রে নাকেও লাগে, এই জন্য আমি আমার নাকের মধ্যে রুমালটা লাগিয়ে দিছি। চিন্তা করে দেখো, দুনিয়াতে আমল না করতে করতে তোমার রূহটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তোমার রূহটা দিয়ে তাকাইয়া ফেরেশতারা পর্যন্ত থুতু নিক্ষেপ করবে। ওই বান্দার রূহটারে কোথায় নিতে পারবে না, বন্ধ থাকবে, কারণ বান্দা সেই জায়গায় থাকার যোগ্য না। নবী গো কেন কেন বলে, বান্দার গুনাহ বেশি রে। হায় রে আমার এই দিগুলদির বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়া শোনো। বান্দা, দুনিয়াতে গুনাহ করতে করতে তোমার জীবনটা বেকার হয়ে গেছে। কেমনে তুমি আলমে আরোহার দরজা বন্ধ। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার জন্য একটা জায়গা অবধারিত, জায়গাটার নাম হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী কতদিন থাকবে? ওই জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। নবী তারা কারা? বলে এরা হইল উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি। ও নবী, আপনি তো ইমানদারের মরার কথা বলছেন, কিন্তু ইমানদার মরার পরে ইমানদারের ঠিকানা কোথায়? বলে ইমানদারকে আমার আল্লাহ তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল আনহার জানো নিরে জানো, জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে যে একটা নহর প্রবাহিত হবে, এই মাসটার নাম রজব মাস, আর ওই নহরের নাম হবে রজব নদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নদী? রজব নদী। এটাই সেই রজব মাস। আলহামদুলিল্লাহ করেন না? রজব মাসে তো বেশি বেশি নামাজ পড়তেন। রাসূল বলছেন রজব মাসে এমন একটা রাত আছে, যেই রাতে নফল ইবাদত বান্দা যদি বেশি বেশি করে, রজব মাসে বা সেই রাত্রে কোনো নামাজ না, বহুত মসজিদে নামাজ হয়। রাত জায়গায় নামাজ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি হতে এলাম না, আমি যদি এটি কই করে বহুত বড় বক্তা, তো দরকার কি আমি উগ্রবাদ? আপনার ভালো লাগলে ইবাদত করবেন, না লাগলে করবেন, এটা আপনার বিষয়। যদি না করেন আপনার কোথাও লাভ রেখে দেন, আমার কি? আমার দায়িত্ব, দিনের দায়ী হিসাবে আপনার বইলে দিয়ে যাবে। আপনি করবেন কি করবেন এটা আপনার কাছে ধরে। আর আমি যদি আপনারা করার কথা কই, আমি কিন্তু রজব নদীতে পানি থাকবে 4 প্রকারের পানি। হায়রে, ওই 4 প্রকারের পানির মধ্যে এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। জবান খুলে সুবহানাল্লাহ। ওই কাউসারের পানি কারা পান করবে? যারা ইমানদার তারা পান করবে কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে, কাউসারের পানি। 2 নাম্বার, ওই নদীর মধ্যে থাকবে সারা বান্দহুরা, পবিত্র পানি, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়াতে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই। অপবিত্র পানি মানে হলো মদ, নেশাদ্রব্য পান করে নাই, তারা ওই সারা বান্দহুরা পবিত্র পানি পান করব। আর এমন একটা অবস্থা বাংলাদেশের সমাজের মধ্যে চইলা গেছে, বাংলাদেশের যুব সমাজ এই নেশাদ্রব্যের কারণে বহু সন্তান তাদের মা বাবার সঙ্গে পর্যন্ত বাজে ব্যবহার করে। আরে নেশাখোর মদ করতে লেগে রাস্তাঘাটের মধ্যে কল যদি থাকে, কল খুলে নিয়ে চালায়। আপনারা কোন এমন অবস্থা আছে না? না আল্লাহ আপনাদের শহর কুমিল্লা এই নেশাখোরের কারণে আপনি একটা তোয়াইয়া গামছারও দিয়ে দিচ্ছেন। নগদ প্রমাণ।
ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি বাস্তব না বাস্তব? অন্যরা আস্তে ধীরে সবাই মতো আচ্ছা আসেন আমার বাবাজিরা বন্ধুরা, 2 বোতল পানি পাইলাম, 3 নম্বর পানি হলো জান্নাতি লাবানদারি দুধ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ যারা পান করবে আমার নবী কয় যারা কোনোদিন দুনিয়ার মানুষের জমি দখল করে নাই, সম্পদ দখল করে নাই। আর আমরা সমাজে এমন অবস্থা, মা বাপ পড়ে গেছে বোনের জমি বুঝায় দেয় না, বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের জিফুতের জমি বুঝায় দেয়। এই দ্বারা এই সম্পদ চুরি করবে না, পরের হক মেরে খাবে না, এই ব্যক্তিরা জান্নাতের দুধ দান করবে। ও মায়ের নবী আপনার কাছে জানতে চায় আর কি করবে আপনি নবী বলেন না। বলে এবার আছে 4 নম্বর জান্নাতের মধু। নবী কো জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না। আমার নবী কই ওই জান্নাতের মধু তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। এ মুসলমান, ব্যবসা করতে যাইয়া পরিবারের সাথে বিভিন্ন সময় আপনি মিথ্যা কথা বলেন, দুনিয়ার সমাজের মধ্যে মিথ্যা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী ওই জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কয় আবাদা, বের হতে চাইবে না। ও গো মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে ঘোষণা দেয় যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এ মায়ের নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাহলে আমার আল্লাহর রাজি খুশি কারা করতে পারলো? নবী আমার উম্মতের দলেরা আল্লাহর রাজি খুশি তারা করলো। বলে রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদাই, তারা তাদের মা বাপকে রাজি খুশি করলো, তারাই আমার আল্লাহর রাজি খুশি করলো। আপনি যদি আপনার মাকে আপনার বাবাকে রাজি খুশি করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, জমি ইজ্জতে সম্মানের অভাব হয় না। কেন কেন জানেন? এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা এই আম্মা আব্বার মাঝে অসংখ্য পরিমাণ বরকত, অসংখ্য পরিমাণ রহমত দান করেছে। ও মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শুনেন কেমন সম্মান করবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির দুনিয়ার জমিনে আগমন করার আগে আব্বা জান মারা গিয়েছিলেন। দুনিয়ার জমিনে আসার অল্প কিছু দিনের মধ্যে নবীজির আম্মা জান বিদায় হয়ে গেছিলেন। নবীজি যখন ছোট্ট মানুষ, নবীজিকে লালন পালন করেছেন নবীজির চাচা হযরতে নবীজির চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর বাবা আবু তালিব। অনেকদিন লালন পালন করার পরে উনি ওনার দাদা নবীজির দাদার কাছে লালন পালন হয়েছেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে। কিন্তু যখন আমার নবী বড় ছোট, আমার নবীজি মক্কা নগরীর একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো গাজা। মক্কা নগরীর ওই গাজা এলাকা থেকে এখনো বর্তমানে একটা গাড়ি ছাড়ে, যে গাড়িটা মসজিদে আয়েশাতে যায়। গত 3 মাস আগে ওই জায়গা থেকে আমি উমরা হজ করতে গেছিলাম। আপনারা নামে মক্কা মদিনা যাওয়ার সাউন্ড হয়েছে, নিয়ত করতে অসুবিধা আছে? রাসূল বলছেন যারা ভালো ভালো নিয়ত করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়তের বরকত দান করে। আপনি নিয়ত করবেন আল্লাহ তুমি যদি আমার 1 কোটি টাকার মালিক বানাও, 50 লাখ মসজিদে দিয়ে দাও। আপনি তো 1 কোটি টাকার মালিক নেন, জন মালিক হবেন কোন দিয়ে দেবেন, আল্লাহ তো নিয়তের কারণে আপনারা দিতে পারেন। আপনারা সব ছাত্র সময় দিচ্ছে, বহুত মানুষে একবারও দিতে পারে না। বহুত মানুষ দেয়া একবারও জমা দিতে পারে না। আলহামদুলিল্লাহ, যে একটা কুস্তা কুস্তি করা লাগে জায়গাটা। শক্তি থাকতে যুবক ভাইরা কক্সবাজার টুর্নিতে 15-20 হাজার আমি যখন 10-12 উমরার পরে আমি যখন চলে আসবো বিদায়ী তাওয়াফ করতেছি, আমি বিদায়ী তাওয়াফ করে চিন্তা করলাম আল্লাহ আমার আরেকটা শখ, আরেকটা সময় দিতে চাই পাথর, যে পাথরের সুমা দিলে জীবনের গুণা মাছ। তবে আমরা এলাকা হারাম খাইয়া দেবেন, পরের হক মেরে খাইয়া দেবেন, পাথরের সুমা দিবেন, ও মানুষের গুণা দিয়া গুণাটি না দিয়ে এসে সুমা দিয়া সব দিয়ে আমরা কাঁদে করে আমার মনটা চাই। আপনি তো চাইলে আমি পারবো,
অনেক কষ্ট করে গেছি। যাওয়ার পর আমি যে সুমা দিয়া করে রয়েছি, অন্যদিন সুমা দিলে পেছন থেকে টানে সরাই দিতে চাই, কিন্তু এদিন চুমা দেওয়ার পর কেউ টানে না। লাস্ট শেষ চলে আসতেছি মক্কা থেকে, চিন্তা করলাম আল্লাহ মাগরিবের নামাজ পড়ছি মক্কা, মাগরিবের নামাজ পড়ছি মক্কা, আল্লাহ এশারের নামাজের আযান দিতেছে, আল্লাহ আমি যদি এশারের নামাজটা পড়তে পারতাম মক্কাতে খুব ভালো লাগতো। আবার ড্রাইভার পুষে গেছে নিচ থেকে, আরে আমরা তাড়াতাড়ি ফাইভ মিস হইব, আরে মিস হয়ে যায় কোনো তারাই বেশি না আল্লাহ বলছে, কারণ এক ওয়াক্ত বললে 1 লক্ষ ওয়াক্ত। আমি কোন দিন ফিরে 1 লক্ষ ওয়াক্ত নামাজ বুঝলে সে আল্লাহ বলবে। ড্রাইভার কো ভাই এত দেরি, আমার ফাইন দিল পুলিশ, খুব মহব্বত করছে যে খানা খাওয়াইছে মক্কায়, আলহামদুলিল্লাহ। আমার আসার সময় মাল জায়গা হয় না, লাকিস কিনে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আগামী ফেব্রুয়ারি 24 তারিখে বাড়িতে আমার দাওয়াত হচ্ছে। আমি চিন্তা করি আল্লাহ এই মক্কা মদিনায় আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাবা করে গিলাপ করে বসে, আল্লাহ তোমার অনেক বান্দারা মক্কা মদিনা আইতে চায় কিন্তু টাকা পয়সা লেগে আইতে পারে না, আল্লাহ তুমি তাহারে মরণের আগে একবার হলো মক্কা মদিনায় আমি এই দোয়াটা পেয়েছি। যে জায়গায় রুকনি ইয়ামিনী মানে হাজরে আসওয়াদের ফান দিয়ে রুকনি ইয়ামিনী যে জায়গায়, এই জায়গায় চাদরটা গিলাপটা ধরে বসে, আল্লাহ অনেক মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না, আল্লাহ তুমি তাহারে একবার আইনি। যে কাবা শরীফের দরজা আছে, এটা দোয়া করলে দোয়া কবুল হয়, দরজাটা বেড়ে বসে আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না টাকা পয়সা লেগে, আপনি তার মক্কা মদিনা ওই জায়গায় দোয়া করেছে। আপনার বহুত পাগল প্রেমিকদেরকে নিয়ে মাহফিলে গেলে দূর সালাম আদায় করি, নবীজি আপনি তারারও একবার আপনার রওজার সামনে বাবু সালাম দরজাটা দিয়ে যখন আপনি রওজা মদিনার দিকে ঢুকবেন, আপনি দেখবেন একজন আরেকজনের লোক কথা করছে, আপনি যখন আপনার সোহান হয়ে যাচ্ছে, মজা যায় এলাকা আসা করেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠ করেন আল্লাহু আকবার। ওই নবীজি আপনার নাই দুনিয়াতে, নবীজি ওই মক্কা নগরীর গাজা এলাকার মধ্যে খেলাধুলা করতো, মক্কা নগরীর ছোট ছোট বাচ্চারা, আমার নবীও খেলাধুলা করে। এমন টাইমে তায়েফ উনিও রওনা করেছে, রওনা কইরা আসতেছে, কিন্তু উনি যে ঘোড়াটা চড়ত ওনার ঘোড়াটা একটু অসুস্থ দুর্বল বিদায় আস্তে আস্তে আসতেছে। আমার নবীজির সাথে 9 জন বাচ্চা খেলাধুলা করে। এবার ওই 9 জন মহিলা তারা আস্তে আস্তে আইসা বড় লোকের ধনীদের সন্তান গুলা নিয়ে গেছে। আম্মা যারা এসে সন্ধ্যা মুহূর্তে এসে দেখতেছে একটা সন্তান বড় লোকের নাই, আমার রহমতুল নবী সেই জায়গায় পড়ে আছে। আম্মা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা আমরা যখন এবার গেলাম ওনার সামনে, আমি দেখলাম আসমানের চন্দ্রের দিকে একবার, রহমতের নবীর দিকে একবার, রহমতের নবীর চেহারা মুবারক দেখতে বড় হালিমাতুস সাদিয়া বিমোহিত হয়ে গেছে। দাও 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 আমি ওনাকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলে, আমার ঘোড়ার সামনের দিকে হাঁটতো না। যখন আমি রহমতের নবীকে আমার কোলের মধ্যে নিলাম, নেওয়ার পর ঘোড়ার সামনে গেলাম, আমি ঘোড়ার পিঠে ওঠার সাথে সাথে ঘোড়া টকবক করতে করতে বাকি 9 জনের আগে তায়েফে পৌঁছে গেছি। আমি বুঝলাম এটা অন্য কোনো ভরপুর হয়ে গেছে, অন্যদের বকরির বাটে দুধ ছিল না, রহমতের নবীকে দেখা আমার মনে হয় আমার ঘরের বকরিগুলার বাটের মধ্যে দুধ চলে আসছে। আমি দুগ্ধ দহন কইরা আমি আমার নবীজির সামনে গেলাম, আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে নাড়াচাড়া করতেছে। আমি এইটা দেখে বুঝি নাই রে, বুঝি নাই
আমি নবীর দুধ পান করাইতেছি। এবার আমি দুধ পান করাইতে করাইতে দেখলাম রহমতের নবী আঙ্গুল মুবারক নাড়াচাড়া করে আর মুস্কি মুস্কি হাসে। আমি আবার উপরের দিকে তাকাই, মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো বললেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তরে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম, বলো আতর বানায় ওই নবীজির ঘাম। জবাব খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা কানে দেখলাম রে, আমার নবী রহমতের নবী আসমানের তারকার সাথে খেলাধুলা করে, কিন্তু আমি আমার নবীরে যখন নিয়ে আসলাম, হালিমাতুস সাদিয়াতে আমার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সন্তান আসার পর আমি হালিমাতুস সাদিয়া চাইলাম আমার নবীরে দুগ্ধ পান করাবো, কিন্তু আমি দেখলাম আমার নবীজি আমি হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করে। আমি যখন নবী বড় হয় আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবীজি আপনি ছোটবেলায় আমি হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করেছেন, আরেকটা পান করেন নাই। আমার নবী কয়, মা আমি জানি আমার আরেকজন দুধ ভাই আছে, আমি যদি দুইটা দুগ্ধ পান করি গো মা তাহলে ইনসাফ হবে না, এজন্য আমি নবী একটা দুগ্ধ পান করেছি, আরেকটা দুগ্ধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। আর দুধ ভাইয়ের জন্য নবীরা কোটার, আর আমরা সমাজে জায়গা জমিলে মারামারি করতে করতে ভাই ভাইয়ের কোপ দিতে পর্যন্ত দেরি করে না। কথা কোন এটা চলতেছে। আর নবী বলছে কিয়ামতের আগে এটাই হবে, এটাই রহমতের নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল তোমরা তোমাদের জমি জমা নিয়ে তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হইবা না, কারণ মনে রাখবা দুই ভাইয়ের মাঝখানে সব সময় তিনটা শয়তান কাজ করে। কয়টা শয়তান কাজ করে? দুই ভাইয়ের মাঝখানে সব সময় তিনটা শয়তান কাজ করে। একটা সন্তান এক ভাই, আরেকটা সন্তান আরেক ভাই, আরেকটা শয়তান মাঝখানে কাজ করে, যেটা আপনার এলাকার কিছু লোক আছে দেখবেন। যদি আপনারা কোন জমি জমা নিয়ে ঝগড়া লাগছেন, সভাপতি সাহেবের কইবো তুই তার একটা দিয়া বিচার আন্দোলন করে, আর তারে বলতে যদি তোরে তুই একটা দিয়া দেবে, শিখে দিয়া দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগায়। বললাম কয় শয়তান? বলে তিন শয়তান দুই ভাইয়ের মাঝে কাজ করে। এই শয়তানের প্ররোচনায় পইরা তোমরা কখনো দ্বন্দ্বে যাইবা না, পারলে তোমাদের পারিবারিক ভাবে মীমাংসা করবা। রহমতের নবীর ঘোষণা, তোমরা ভাই ভাই জমি নিয়ে দ্বন্দ্ব করবা না। আর এমন এমন দ্বন্দ্ব যদি ঘরটা মা বাপ করে দিয়া যায়, ঘরের মাইক দিয়া ও আল তুইলা লাই পর্যন্ত আছে না, নবীজি জানতেন এগুলো হবে। এজন্য নবীজি বলছেন তোমরা এই দ্বন্দ্ব করো না। নবীজি কেন বলে? এটার কারণে শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে, শয়তান তোমাদেরকে ভালো কাজ থেকে সরাইয়া রক্ত প্রবাহিত করাবে। আল্লাহ আমাদেরকে এমন জমি জমা নিয়ে বন্ধ থেকে হেফাজত করে না। আমার মুসলমান, হে নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন একজন নবী, কামলিওয়ালা নবী। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, আমার নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে দুনিয়ার জমিনে থাইকা মসজিদে নববীতে দাওয়াত দেয়। নবীজি তাকে মদিনায়, আমার নবীজি মদিনায়, নবীর মা হালিমাতুস সাদিয়া থাকতেন তায়েফে। কোথায়? আমার দয়াল নবীজি একদিন মসজিদে নববীতে ওরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করতেছেন। এমন টাইমে আমার নবীজি সব সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি মাঝখানে, আমার নবী হুট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া
আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা আমার নবী নিচে বিছিয়ে দিয়েছেন। আর ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। নবী যখন দাঁড়াইছেন সাহাবায়ে কেরাম মাঝখান থেকে জায়গা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর কইরা সামনের দিকে আসতেছে। আইসা ওই চাদরের উপর বসলেন। রহমতের নবী ওনাকে কিছু পান করাইলেন। এরপর মহিলা চলে গেলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ, এ মহিলাকে যাকে আপনি এত সম্মান করলেন, আপনার চাদর মুবারক নিচে বিছিয়ে দিলেন, আমার নবী বলেন উনি হইলেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, দুধ মারে আপনি এত সম্মান করলেন, তাহলে আমরা আমাদের মাকে কত সম্মান করব? সম্মানের দিক থেকে বেশি সম্মান প্রাপ্ত কে? নবী আমার কয় তোমার মা। নবী গো, আপনার কাছে আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আমার কাছে বেশি সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবী গো, আবার জানতে চাই, সম্মানের দিক থেকে আপনার আমার কাছে সবচেয়ে সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবীজি এরপরে কি? আমার নবী বলে 4 নম্বর তোমার বাবা। নবীজি গো, বাবা তো কষ্ট করে কামাই করে খাওয়ায়, তাহলে বাবার কথা কেন 4 নম্বরে বললেন? আম্মার কথা কেন 3 বার বললেন? বলে মা তোমারে কষ্ট করে পালন করছে, এটার জন্য না। মা যখন তোমার পেটের মধ্যে ধরছে, এমন ভাবে তুমি কয়েকটা লাথি তোমার মার বুকের মধ্যে দিছিলা, তোমার মা সহ্য করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, খাবারের রুচিগুলা বন্ধ হয়ে গেছে। মা এই গাইতে ঘুমাইলে ওই গাইতে ঘুমাইতে পারে নাই তোমার নড়াচড়ার কারণে। এই সন্তান, এই জন্য তোমার মার কথা বললাম 3 বার। কিন্তু আমাদের সমাজে তো পচা, আমাদের সমাজে তো নিকৃষ্ট। সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা বউ কথার কথাই বলছে তোমরা তো 2-3 ভাই, তুমি কেন তোমার মা বাপরে একা খাওয়াও? এই কথা শুই না সন্তান মা বাপরে জুদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ করে ভাত খায়, আরেক সপ্তাহ করে ভাত খায়, আরেক সপ্তাহ করে খায়। আরে বাইয়ে বাইয়ে বন্ধ কইরা মা বাপরে আলাদা করে দিছে। সকালে এক ভাইয়ের করে, দুপুরে আরেক ভাইয়ের করে, রাত্রে আরেক ভাইয়ের করে খায়। আমি বলবো সন্তান, জুদা করে দিয়ে থাকো, আম্মা আব্বারে আলাদা করে দিয়ে থাকো, দাও না তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা, ওই আম্মা আব্বার কাছে আজকে যে মাপ চাইবা। মনে রাখবা রে, মনে রাখবা, মা বাপরে যদি খাওয়াইতে না পারো, তাইলে তুমি সন্তান ওই মা বাপরে ধমক দিও না। মা বাপরে যদি খাওয়াইতে না পারো, জুদা কইরো না। কষ্ট হইলেও মা বাবার পাউডির মধ্যে ধরে বলবা, গো আমার আম্মা যান, আপনারে আমি যা খাওয়াইতে পারি আপনি আমার ঘরে খাইবেন। মা বাপরে যে আলাদা করে দাও। মা বাপ সর্বে তোমার কাছে কোনো খানা দানার কথা কয় না, কেন জানো? কারণ এগুলা বললে তোমার মা বাবা এগুলা বলতে শরম পায়। আম্মা আব্বারে আলাদা করিস না, এক করে বইয়া খাবার খাইতে দিস। পারলে 3-4 ঘরের খানা যদি হয়, ওই খানাগুলাই না মা বাবার সামনে দিবি। আম্মা আব্বার যেটা দিয়া মন চায়, আম্মা আব্বা সেটা দিয়া খাবার খাবে। আমি জানি অনেক মা বাবা সন্তানের এমন কষ্ট পাইয়া বিছানার মধ্যে মাথা লাগায় কান্দে। সন্তান মনে রাখবা, আম্মা আব্বার পেছনে 1 দিরহাম খরচ করলে আল্লাহ তোমার 1 লক্ষ গুণ কইরা সওয়াব ফিরিয়ে দিব। কিন্তু তোমার আব্বা তোমার আম্মা জান তোমার কাছে 100-150 টাকা চাইয়া নেওয়া লাগে। তুমি ওই দিন মনে করবা তুমি সম্পদওয়ালা, যেই দিন তোমার মা বাপ তোমার কাছে টাকা খুঁজছে আর তুমি বলতে পারছো তোমার মানি ব্যাগে যা আছে এখান থেকে যা মন চাই নিয়ে যাইতে, তখনই মনে করবা তোমার সম্পদ আছে। আর আমার মা বাবারা 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা চাইয়া নেওয়া লাগে না রে, না না না। সন্তান মনে রাখবা, ও আব্বারা মনে রাখবা, একটা সন্তান যদি ইনকাম করে, একটা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের টাকা ব্যয় করতে পারবে, খরচ করতে পারবে। কিন্তু আমার আব্বা দিয়ে আমার কাছে 500 টাকা, 50 টাকা, 100 টাকা চাইয়া নেওয়া লাগে। ঠিক আপনাদের সবার কাছে আমার আবদার, কেউ যদি মা বাবার সাথে এমন অন্যায় করে দিয়ে থাকেন, দেন না পারলে আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে মা বাবার পা ধরে মাপ চাইবেন। কেন জানেন? কেন জানেন? ওই যে বলছি
সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এই যুবক ভাইরা, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। এখান থেকে যাইয়া মা বাবার পা ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা তুমি ছাইরো না। বলে কেন পাও ছাড়তাম না? এটার কারণ হইল মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশে সালামি করি না, আমি কেমনে মাফ চামু, আমি কেমনে মাফ চামু? আমি বলবো রে বাবা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে আমি গুনাহগারের চুমাও দেই। কেন জানো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াবটা পাওয়া যায়। হাইরে সন্তান, কোনোদিন চুমা দিছুনি আমি জানি না। আপনাদের দোয়াতে আমি শামীম দাদার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসাতে 1170-এর উপরে পোলাপান পড়ালেখা করি। আমি এই সম্মানের যোগ্য না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি, ওই ওয়াজের মধ্যে শুই না, বাড়িতে যাইয়া রাত্রে আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান দিছে, যেই সম্মান আমি পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ সম্মান আমার দিছে। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও পারবো না। তবে একটা কথা বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এই দিগলদির কোন মুরব্বী বাবা চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, বাড়িতে যাইয়া আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করবে, হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? মা বাবার পায়ে ধরলে দাম কমে না। যদি আম্মা আব্বার পায়ে ধরো, আম্মা আব্বা মনে করবো আমার ফুল দেখো না, আমার ভালোবাসে, মোহাব্বত করে। আর আম্মা আব্বারে দাড়ি দিয়া ফালাই দিলে মনে রাখবা আম্মা আব্বার মনে কষ্ট যাবে। সন্তানের দল আবদার করি তোমার কাছে, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আব্বা আম্মা বুঝি অন্ধকার কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করে দেখো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা যে জুতাটা পায়ে দিত, আব্বার জুতার তালুটা পাওটা রাস্তার মধ্যে লাগতো, কিন্তু তুমি ফুটারে নতুন জুতা কিনে এনে দিত। তুমি এই জুতাটা পায়ে দিয়া রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। তোমার আব্বা যান হীরা জামা কাপড় পইরা চলাফেরা করছে, আব্বা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা কবরে। এ সন্তান, আমার কাপড়টা ফিরা থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাবা আম্মা বাইন্দা রাখতো। ওই টাকাটা তুমি স্কুলে মাদ্রাসায় যাইতে তোমার মা তোমারে দিছে, কিন্তু আজকে তোমার মা অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মারে তুমি একটা কাপড় কিনা পরাইতে পারো না, কিন্তু তোমার কাছে টাকা আছে, পরাইবা কেমনে? তোমার মা দিকে কবরে শুয়ে রয়েছে। পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। কই বাজারে কত দামি দামি ফল দেখা যায়, আব্বা আম্মারে দি কিনা খাওয়াইতে পারো না, আব্বা আম্মার কবরে। তোমার মা বাবা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনলে খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকার ফল লাগতো।
সন্তান আব্বা মা যদি বাইচা থাকতো সুস্থ, যদি তুমি তোমার মা বাপ ওষুধ খরচ চালাইতা মাসে 2000 করে 12 মাসে 24,000 টাকা লাগতো। তোমার মা বাপ তোমার জায়গা তুমি দিয়া গেছে, যে করে থাকো বাড়িতে থাকো, যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া তুমি দেওয়া লাগতো। কই মা বাপ তো তোমার কাছে ভাড়া দিতে চায় না। আম্মা আব্বা অন্ধকার কবরে, আল্লাহ যেন তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আমি 5টা সন্তান চাইব, মধ্যম দিগুলদি কবিরাজ বাড়ি যাবে মসজিদের জন্য। বলে হুজুর মা বাপ থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম। হুজুর আমার মারে ভালোবাসা বাপরে ভালোবাসা আমি 20,000 টাকা 1 নাম্বার আমার মা বাবার মোহাব্বতে মসজিদে দিয়া দিব। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পর 5 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। একজন সন্তান বলবেন হুজুর আমার মা বাপরে ভালোবাসা আমি 20,000 টাকা মসজিদের জন্য দান করব। মা বাপ যে জায়গা তুমি দিয়া গেছে, এই জায়গা তুমি যদি বিক্রি করো তুমি লাখ লাখ টাকা বেচতে পারবা। আমি বলবো আব্বা আম্মার জন্য 20,000 টাকা কোরবান করবা। 5 জন ছেলে, 1 নাম্বার কে দিবে 20,000? 20,000 দিবে। আপনার নাম কি? হাজী আব্দুল করিম গাজী। আমি 10 সালে হজ করছি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী আব্দুল করিম গাজী সাহেব উনি দান করে দিলেন 20,000 টাকায় মসজিদের জন্য। আল্লাহ আব্দুল করিম সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করেছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ তোমার বান্দার মনের নেক নেক আশাগুলো পূরণ কইরো। আল্লাহ মরণের আগে নবীজির দিদার নসিব কইরো। 2 নাম্বার কে দান করবে 20,000 টাকা এই মসজিদের জন্য, মধ্যম দিগুলদি কবিরাজ বাড়ি জামে মসজিদের জন্য। 2 নাম্বার আব্দুল করিম সাহেবের মতো আসেন বিয়ার পরে ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দান করবেন 20,000 টাকা। আব্বা পরে মোহাব্বত করে কে দিবে? একজন ছেলে চাই। নাম কি আপনার? আমার আব্বা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের আব্বা যান উনি দান করবো 20,000 টাকা। আল্লাহ মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমার নবীরা বলেছেন দুনিয়াতে একজন বয়স্ক মানুষ থাকা মানে একটা বট গাছ বাইচা থেকে মানুষকে ছায়া প্রদান করা। সভাপতি মহোদয়ের আব্বা যান দান করে দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, আব্বা আম্মারে মহব্বত কইরা, সন্তানের প্রতি মায়া কইরা সভাপতি মহোদয়ের আব্বা যান দান করে দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ বংশের কবরে জান্নাত করো, কামের হায়াতের মধ্যে বরকত দান করো। 3 নাম্বার আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর দিবেন। বলে হুজুর আমি 20,000 টাকা দিব 3 নাম্বারে। কে দিবে 20,000 টাকা? হাতটা তুলবেন, আপনার জন্য কাজ করে দোয়া করা হবে। 5 জন মানুষ চাই, এর মধ্যে পাইলাম 2 জন। 3 নাম্বার কে দিবে 20,000? গত বছর আলহামদুলিল্লাহ 92 বছর বয়স, বহুদিন পরে এত বড় বড়। আচ্ছা 3 নাম্বার বলে হুজুর মারহাবা ইয়াসিন না বাড়ি কোথায়? আরে বইলে কথা তো একজনও যায় না, এটা কো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসীরা বাংলাদেশের জন্য বড় কষ্ট করে, প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্সকে উতলে রাখার জন্য বড় চিন্তা করে। প্রবাসীর অবদান বাংলাদেশের মধ্যে বিরাজমান। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে প্রবাসী মোহাম্মদ ইয়াসিন মিয়া দান করে দিলেন 25,000 টাকা। জবান খুলে জুড়ে বলেন মারহাবা। আল্লাহ ইয়াসিন মিয়া প্রবাসীর কবর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। ইয়াসিন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দার মনের নেক নেক আশা পূরণ করো। আছেন নাকি 4 নাম্বার ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান দান করবেন 20,000 টাকা। 20,000 20,000 করে 25,000
3 নাম্বার হয়েছে 20,000 করে চাইছে 5,000 টাকা 4 নাম্বার হুজুর আব্বা আম্মা আমার জায়গা সম্পদ দিয়ে গেছে আমি কিন্তু কয়ে দিছি যে জায়গা সম্পদ দিয়ে গেছে যদি আপনি ভাড়া থাকতেন মাসে 5,000 করে ভাড়া দিতেন 12 মাসে 60,000 টাকা ভাড়া দিতেন আপনি 60,000 দেওয়ার দরকার না বলুন আমি 20,000 টাকা আমার মা বাবার লাগে দোয়া চাই এই মসজিদের জন্য দান করে কে দিবে 4 নাম্বার 20,000 আছে 5 নাম্বার আব্দুল করিম সাহেব সভাপতি সাহেবের আব্বা ইয়াসিন প্রবাসী সাহেব 3 জন পেয়েছে 4 নাম্বার আরেকটা ছেলে নাই আচ্ছা 10,000 করে 10টা মানুষ 1 নাম্বার কে দিবেন 10,000 টাকা হুজুর আমি আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আমি কিন্তু আপনারা অপশন দিয়ে দিচ্ছি পারলে এখন না পারলে 2 মাস পর 5 মাস পর 1 বছর পরে 1 নাম্বার কে দিবে 10,000 টাকা আমি কিন্তু বলছি আপনার আব্বা আম্মা পয়সা থাকলে আব্বা মানে যদি মাসে 1,000 টাকার ফলও কিনা খাওয়াইতেন 12 মাসে 12,000 টাকা ফল খাওয়াবেন যদি হাত খরচ আব্বা মানে 1,000 টাকাও দিতেন মাসে 12 মাসে 12,000 টাকা দেওয়ার আছে 1 নাম্বার কে দিবে হুজুর মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম হুজুর অথবা আম্মা বাবা পয়সা আছে দোয়া করেন আল্লাহ তাআলা মাফ করে হুজুর আমি দিব একজন নাই 10,000 দিব আসলে আব্বা আমি কালেকশনে বলতাম এই যে আমি কিন্তু আগে গরিব টাইম ধরে আমার যে মূল ওয়াজ ওই মূল সময় ওয়াজ করে গেছি এখন এটা দেখে এটা ভুল আছে আমি চেষ্টা করতেছি আপনার কাছে খুশি ফকিরের মতো মসজিদের লেগে আমি ফকিরের তো সমস্যা আছে মসজিদের জন্য তবে আমার যে 6টা মাদ্রাসা আমি কেউ কাছে হাত বাড়াই করি এক বস্তা চাল ধরতে নিয়ে দিয়ে গায়ে আপনি হাত উজ্জাস করেন আমি এটা মাফিল করি আপনাদের আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিয়ে 10 জন চাইছে আমাদের একজনে পাওয়া যায় 1 নাম্বার কেউ নাই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিবে শাহাদাত গাজী শাহাদাত গাজী আল্লাহ কবুল করা মঞ্জুর করা জনাব মোহাম্মদ শাহাদাত গাজী সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা আল্লাহ শাহাদাত গাজী সাহেবের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো হায়াতে বরকত দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না 2 নাম্বার আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই ব্যবসার জন্য দোয়া চাই আল্লাহ যেন অসুস্থতা থেকে হেফাজত করে আমি 10,000 টাকা কইও শান্ত ভাই যেটা বিদেশ আছে না দিলে আইসা ও এবারে নিতে হবে আসিল আমি দেখছি খাওয়ানোর সময় আগে ডেকে গেছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো শান্ত প্রদানিয়া দান করে দিয়েছে 10,000 টাকা সহসভাপতির ছেলে আল্লাহ কবুল করো মঞ্জুর করো শান্ত প্রদানিয়া যে আশা করে দান করেছে তাদের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও আমার রিজিকে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও মনের নেকটা আশা করে পূরণ করো আল্লাহ প্রবাসী মানুষ ওনার আরেকটা ভাই প্রবাসী আছে আরেকটা পড়ালেখা করে যাইবো আল্লাহ তারও সহি সালামত পৌঁছার মতো তৌফিক দাও আল্লাহ দিদি এখনো বাইরে ছিল সুন্দর একটা বউ দিও কানে আমি এরপরে আপনি 10,000 টাকার মতো 3 নাম্বার 3 নাম্বার 10,000 করে আর আছে আপনারা বলেন আমরা আইতেছি দিয়ে দিই নামাজ কয় ওয়াক্ত ওই আপনার নামাজ কয় ওয়াক্ত আপনি তোলে না সবাই নামাজ কয় ওয়াক্ত আমরা বলি না কত আছে আপনার এই নামাজ 5 ওয়াক্তের মহব্বত কইরা আমি কয় কারণ আমি 20,000 করে চাইছি ভাইছি 5 জন চাইছি 10,000 করে চাইছি 10 জন চাইছি 3 জন 2 জন 5,000 করে 5 জন 1 নাম্বার আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিব হুজুর আমি 5,000 টাকা দিই আল্লাহর ঘর মসজিদ ওই যে আগের মতো 2 মাস 5 মাস 1 বছর সময় আছে কে দিবে 5,000 টাকা আমি নাম কি বল ভাই নাম বলো দাঁড়া বলো না দাঁড়া লাগবে বইয়া মোহাম্মদ রমজান আলী মিয়াজি সাহেব আল্লাহ
কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ রমজান আলী মিয়াজি দান করছে 5,000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। এরপরে বারেক কবিরা সাহেব দান করছে 5,000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। রমজান মিয়াজির মনে আশা পূরণ করো, বংশের কবরের দান মাফ করো। বারেক কবিরা যে আশা করো দান করো, যে আশা পূরণ করো, মনের নেকবাদ আশাগুলো পূরণ করো। এরপরে কে দিবে 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আছেন নাকি দেওয়ার মতো? 3 নাম্বার 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ দিস দন দিও মন কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। এরপরে কে দান করবে? আমরা নগদ আমার মনে করি না, বাহিরে দেওয়ার সুযোগ আছে, বাইক কয়জন হালকা থাকে এরপরে আসেন 3 নাম্বার, আর নাই হোক আচ্ছা জি 5,000 টাকা 2,000 টাকা নগদ দিয়ে 3,000 দিব মায়ের আমরা কি আসলে কবির উপাধি করি আমরা এবারে কি সবাই কবির নামই উপাধি কবির লেগে কবির 5,000 টাকা হাত তুলবেন, নামটা বলবেন, দোয়া করা হবে। এখন আর আসেনি 5,000 10,000 এলাকার প্রবাসী বিদেশি আছে না, তারা ফোন লাগে আর প্রবাসীদের কালেকশন করতে হলে এলাকাতে কোনো ফোলাইনে লাইভ দেওয়া লাগে, এরা দেয় দেখে এরপরে দান করে। কারণ প্রবাসীদের মন নরম, এরা কামাই করে এলাকার মসজিদ এলাকার ভালো ভালো কাজের লেগে প্রবাসীরা সবচেয়ে বেশি দান করে। এই জন্য এলাকাতে প্রবাসীদেরকে নিয়ে একটা সংগঠন মতো করে রাখবেন, যে কোনো ভালো কাজে এর কাছে চাইবেন, এরা 1-2,000 টাকা দিতে আর গায়ে লাগে। কবির ভাই যাইতে আছে কইব, ওরা অনেক নমুনা বোঝেন না, মুসের নমুনা বোঝেন না, আসতে কি আইতেছে না। আল্লাহ কবুল করুক, কোন আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সময় যদি লাইটে দিয়ে এটা আমি দেব। 5 ওয়াক্ত নামাজের সময়সূচি এটা আমি রোজার আগে আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মসজিদে ওই যে 5 ওয়াক্ত নামাজের সময়সূচির বড় একটা লাইটিং ঘড়ি আছে না, এটা উনি দান করবে। কবির ভুইয়া ভাই উনি দান করবে। আল্লাহ আমার কবির ভুইয়া ভাইকে কবুল করুক। আল্লাহ তাআলা যেন দুনিয়ার ইন্তজার, আখিরাতের ইন্তজার, সকল ইন্তজার থেকে আল্লাহ হেফাজত করে রাখে। পড়ে না আমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আমরা আসেনি মনে পড়ে 3 নাম্বার আর বলতো শীত পড়া নিয়ে লেখছি 3 নাম্বার 2,000 দিবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ মনির কবিরা সাহেব উনি দান করছে 2,000 নগদ। এরপরে 2,000 দান করবে কে? 4 নাম্বার 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফ লাগে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের মধ্যে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের নৌকা হয়ে আপনারা পার করবে। বলুন 4 নম্বরে আমি এই জান্নাতের নৌকাতে আরোহণ করতে চাই। এই 12 হরফের মহব্বতে 12 জন চাইছে 2,000 করে দেবে। 4 নম্বরে গেছে আপনারা দান করবেন। কালেকশন তো সব আছে আমাদের, অন্য জায়গাতে কালেকশন করি, মহিলাদের কাছে যায়, ওনারা লেখা পাঠায় করে দেয়। আপনারা মা বোনেরা 5,000 2,000 1,000 500 100 যেটাই দিবেন খাতায় লেখা, আমরা আপনাদের জন্য মনে করতে দোয়া করব। লোক পাঠাচ্ছে বলেছি 4 নম্বর 2,000 দিবে আছে। কালিমা তাইয়্যিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আরো মারহাবা। আমাদের যুব সমাজের পক্ষ থেকে 1200 টাকা নগদ কালেকশন করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন যুব সমাজের প্রত্যেকটা ভাইকে হযরত আমির হামজা, হযরত ওবায়দা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে কবুল করো। পড়ে না আমিন। হাজী আব্দুর রশিদ কথা নিয়ে
উনি দান করছেন নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। সোহেল রানা ভাই উনি দান করছে 1000 টাকা, আল্লাহ সোহেল রানা ভাইকে কবুল করেন, করে না আমি। এরপরে কে দিবে? উনি 1000 টাকা আমি দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। আসেন না আর আছে এরপর আর আছে কি দেওয়ার মতো? আমি 1500 টাকা দেবো আল্লাহর ঘর মসজিদে, সুযোগ আছে 1 মাস 2 মাস 5 মাস 1 বছর করে দেবে। আল্লাহ কবুল মঞ্জুর করো, জুলফিকার সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আজাব মাফ করো। আল্লাহ জুলফিকার সাহেবকে আশা করে দান করেছে, আশা পূরণ করো। মা বোনের আপনার তাড়াতাড়ি নামটা লেখা, আমরা আপনাদের ঘোষণা দিব। তাই নাম কি তা? মোহাম্মদ নবীর হোসেন প্রধান সাহেব আব্দুল্লাহর হাতে দান করেছেন 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। মোহাম্মদ সাদেক কবিরাজ দান করেছেন 500 টাকা, আল্লাহ সাদেক কবিরাজের কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। এই 100-200 করে দিলে একটু তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি। মোহাম্মদ বিল্লাল মাস্টার সাহেব দান করেছেন আযাব মাফ করো, মনের নেক নেক আশা করো। আমার নাম কি? আমি ছোট বোনের নাম কি? উর্মি একটা অসুস্থ, ওনার হাজবেন্ড, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ ওনার ছোট বোনকে শিফা দান করুন। আলাউদ্দিন প্রধান উনি দান করেছেন 1000 টাকা, আল্লাহ আলাউদ্দিন প্রধানকে কবুল করেন, আমিন। আলামিন ব্যাপারী দান করেছেন 1000 টাকা, আল্লাহ আলামিন ব্যাপারীকে কবুল করুন। সভাপতি সাহেব আপনি 1 টাকা দান করলো দান। শাহ আলম প্রধান দান করছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। শাহ আলম প্রধানের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে রিজিকে বরকত দান করো, আমিন। এরপরে কি দরকার আসেনি আর কেউ? फरिश्तों की सलामी देने वाले फौज़ें पढ़ती थी, जनाब सैयदा हज़रत माँ आमिना सुनती थी। আমরা কাঁদিব মিলাদ পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, পর্দা উঠায়া আমরা দেখব গো নয়ন ভরিয়া, ইয়া নবী। সামনে এসে কথা শুরু করেন, সকলে সামনে আগে যান, আগে কথাগুলো শুরু করে ফেলুন। আশিকদের মনের বেদনা নবী বুঝাইলে কেউ